যখন আসরের ময়দানে দাঁড়াবা আমার মালিক ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক ডাক দিয়া বলবে দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতা ওয়ালারা ও টাকার গরমেরা ও দলের গরম দেখাইলেরা ও দুনিয়ার মাস্তানেরা কে কোথায় আসো 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 পারলে আমার সামনে কথা বল। বাজান হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। বাজান রে ওদিকটা জাহান্নাম একটা না দুইটা না 7টা জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। আহারে এক একটা শিকল কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখবে। এরপর জাহান্নাম নাফরমান খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া আসবে। আমার মালিক আল্লাহু আকবার সূর্যকে হুকুম দেবে, এ সূর্য আখরে নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম ঠিক মতো মানে নাই। ভালো মানুষগুলাকে তিরস্কার করছে, ভালো মানুষগুলাকে টিটকারি মারছে। আমার নামাজি পাগলগুলাকে কত তিরস্কার করছে। আর সমাজের শয়তান মানুষগুলাকে ফুলের মালা নিয়ে লাফাইছে। সূর্য তোর ভিতরে যত গরম আছে সব ছাইরা হাসরের ময়দানে ছাড়া। আর নাফরমানের মাথার একা ছোঁয়া দুপুরে নাই আসো। বাজার সূর্যের এত গরম হবে, আল্লাহু আকবার। সূর্যের গরমে নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে। ভাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া পাইয়া পাইয়া পইরা যাইবে। শরীরের চামড়াগুলা খইসা খইসা তরাস করে জমিনে পইরা যাইবে। আল্লাহ বাজার নবী বলেন আসরের ময়দান হবে তামার জমিন। বাজার সূর্যের গরমে হাসরের ময়দান পুরা লাল গরু লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। আল্লাহ মানুষগুলো শুধু লাফাইবে আর চিল্লাইবে, পানি পানি বলে চিল্লাইবে। আমার মালিক আগে জানাই রাখছেন লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষগুলা বাঁচবেও না মরবেও না। এ দুনিয়াদার পাগল কার পিছনে পড়ছো? কোন মালিককে ভুলছো? আখারে কোন ওলামায়ে কেরামদের থেকে দূরে থাকো। ওলামায়ে কেরামের পক্ষে আইসা স্লোগান দাও আল্লাহু আকবার। ওলামায়ে কেরামদের পিছনে আইসা পইরা থাকো। আর ওলামায়ে কেরাম চিল্লাইয়া কান্দা কান্দা ডাকে। এর বড় নিমক হারাম কো দলের রাস্তায় দাঁড়াইয়া থাকে, ঠিক কিনা বলো? সহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সহবতে তলে তোরা তলে গুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া বেহতর সদ সালে তো আদ বেরিয়া গেলে খুশবু এদর হাম্মাম মেরুজে রশিদ দস্ত মাহবুবে বদস্তা। একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের গাড়ান আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল তুমি কি কোনো গোলাপ ফুল না মেশকাম্বর? বলে আমি আসলে একটা মাটির চাকাই। তাহলে তোমার থেকে এত সুন্দর গাড়ান কেন আসতেছে? মাটির চাকা উত্তর দেয় আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। গোলাপ ফুল গাছের একটা ঢাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটকে গেল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ কোনো মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ছিটতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে
বসলে কেন আল্লাহ ওয়ালা হইতে পারবো না? জোরে বলেন পারবো না, পারবো না। বাজার নেককারের সান্নিধ্য সামান্য সময় যদি কাটাইতে পারো, আল্লাহু আকবার। পাকিস্তানের জমিনে বাজান মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি শুয়ে রয়েছেন, তিনি বলছিলেন নেককারের সান্নিধ্যে যদি সামান্য সময় কাটাইতে পারো, 100 বছর নয় 1,00,000 বছর ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। বাজার কিন্তু যারা মানুষ ওরা কিন্তু চিন্তা করে বাজার, কারণ কি নেককারের সান্নিধ্যে বসলে সামান্য সময় কাটালে 1,00,000 বছর 24 ঘন্টা দুনিয়াতে পৌঁছা থাকলে নফল ইবাদতের ভিতরে যদি লিপ্ত থাকো, কবুলিয়াত ইবাদতের সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় কেন দান করে বাজান? কিন্তু যারা মানুষ তারা চিন্তা করে, এই জন্য সমস্ত কাজ পালাইয়া এই মাহফিলে নেককারের সঙ্গে বইসা যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ কি রে বাজার, নেককারের সান্নিধ্যে বসলে যেমন নাকি আগুনের পাশে বসলে গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন মাংনা আতরের গ্রাম নাকে ঢুকতে থাকে, এরকম আমার মাওলার পাগল যারা ভালো বাজান, ভালো মানুষ যারা মাওলার পাগল যারা, ওদের সঙ্গে যখন কোন নাফরমান বসে ওর ভিতরে মাওলার এশকে মারেফতের আগুন ধইরা যায়। জোরে বলো কথা ঠিক না ঠিক? বাজান খুব ভালো করে বোঝা লাগবে বাজান। কিন্তু যারা মানুষ তারা চিন্তা করে, আর যারা মানুষের শুরুতে পশু দেখবেন ওদের শুধু খাওয়া, ধান্দাবাজি, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ধ্বংস করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা বাজান যারা মরবেন তাদের সঙ্গে আমাদের কথা, আর যারা মরবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই, ওলামায়ে কেরামেরও কোনো কথা নাই বাজান, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেও কোনো কথা নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়াদার পাগল একটু বুঝো, চক্ষু দুইটা বন্ধ করো, নিরিবিলি একটু দুনিয়া আখিরাত নিয়ে মুরাকাবা করো বাজান। যারা নাকি আমার মাওলার পাগল, যারা আমার মালিককে ভয় করে, আখরে আমার মালিককে যারা ভয় করে, যেমন আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি কেন রে বাজান সব সময় বলি, আমি এই জন্য বলি ফজলুল করিম একজন আল্লাহর বান্দা, ফজলুল করিম একজন মানুষ ছিল বাজান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ফজলুল করিম একজন ব্যক্তি, আখরে তার সিনার ভিতরে আজকে মারে বতের আমার মাওলার প্রেমের আগুন বাজান কি পরিমাণ ধরছে, কিভাবে ধরাইছে। এক সিনার থেকে লক্ষ লক্ষ পাগলের সিনায় আমার মাওলার মারেফতের আজকের আগুন ধইরা গেছে। সুরে কও কথা ঠিক না ঠিক? এই যে আজকে আল্লামা মাহমুদুল হাসান তোমার বাড়ির সামনে দামাত বরকাতুম, অনেকে মনে করো আমার বাড়ির হুজুর, সব সময় গেলে দেখা করা যায়। আখরে বাজান ওনার সোহবতে কত আল্লাহর ওয়ালি বাংলাদেশের জন্ম নিল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই যে আমাদের বর্তমান আমিরুল মুজাহিদিন, আল্লাহু আকবার, বাংলার ভাগ ময়দানের বীর, খানকার পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম এই মাহমুদুল হাসান সাহেবের ছাত্র। জোরে কও কথা ঠিক না ঠিক? অনেকে মনে হয় চিন্তাও করো না বাজান, ভালো করে বুঝো, ভালো করে বুঝো বাজান। দুনিয়ার জীবন কিন্তু একটাই রে বাজান, একবার যদি কবরে যাও আর কোনদিন কিন্তু
আসা যায় না। বাজান যারা কবর গেছে আর কোনদিন আসবে না। এ জোরে কোন কথা ঠিক না ঠিক? এ বাজান এই মজলিস গুলাতে বসতে কেন বলছি বাজান, কপাল লাগে। একটু কথাগুলো চিন্তা করো, তারপরে বুঝার চেষ্টা করো। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি আখরে উজানির জমিনে শুয়ে রয়েছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের জামাই ছিলেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। উজানি একদিন জিজ্ঞাসা করে, হুজুর আমার মালিক তো সব পারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক তো সব পারেন, কিন্তু মালিক কিছু ক্ষেত্রে কিছু কাজ কেন করে না? বলে কি বাজান? কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গালকে বলে, বাজান কি পারে না, কি করে না? বলে আমার মালিক তো সব পারে, কিন্তু মালিক তো সবাইকে নামাজি বানায় না, মালিক তো সবাইকে রোজাদার বানায় না, মালিক তো সবাইকে দিনের উপরে চলার জন্য সেই অবস্থান তৈরি করে না। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাজার দুনিয়ার ভিতরে স্বর্ণ দামি, স্বর্ণ জিনিস দেখবা তুমি যেখানে সেখানে মানুষ রাখে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? স্বর্ণ মানুষ গোপন জায়গার ভিতরে রাখে, খুব যত্ন সহকারে রাখে, কাউকে না দেখাইয়া রাখে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য স্বর্ণ মানুষ যেখানে সেখানে রেখে দেয় না। আসমানের নিচে জমিনের উপরে কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গালকে বলে, আসমানের নিচে জমিনের উপরে হেদায়েত হইল সবচেয়ে বড় দামি এক সম্পদ, দামি এক নিয়ামত। এটা আমার মালিক নবীকেও দেয় নাই, এটা আমার মালিক নিজে সংরক্ষণ করে। এ জোরে বলেন কে সংরক্ষণ করে? কোন পীরের হাতেও হেদায়েত দেয় নাই, কারণ হেদায়েত সবচেয়ে বড় দামি সম্পদ। আরে আমার মালিকের কাছে হেদায়েত বান্দা বান্দি চাবে, চাইতে দেরি হবে, আমার মালিক বান্দা বান্দিকে হেদায়েত দিতে দেরি করবে না। তাআত তাওফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়াজাবাত হামজাতু। বাজান আমার মালিকের কাছে নেক কাজের তৌফিক চাওয়া লাগবে রে বাজান। আরে আল্লাহ আল্লাহ, আমার মালিকের কাছে তৌফিক চাও। মালিক জান্নাতের বাগান জমছে, আরে যুবকেরা জান্নাতের বাগান সাজায়া রাখলো, কত পাগলেরা তো পয়সাও গেল। আমি কেন বুঝতে পারি না, আমি কেন এত দুনিয়ার পাগল? কার আড্ডায় পড়লাম, কোন দুনিয়ার ব্যস্ততায় পড়লাম? এই দুনিয়া কয়দিন, আখেরাতকে কোন আখেরাতকে ধ্বংস করলাম? আমার মালিক এই জন্য বলছে, আখরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মালিক বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি মালিককে ভয় করো। আরে আমার মালিককে যারা ভয় করে ওদের সঙ্গী হইয়া যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে চিরতরে সর্বনাশ। 1,00,000 বছর নেককারের সঙ্গে বসলে 24 ঘন্টা নফল ইবাদত বন্দেগী করলে এই সওয়াব হয়। কারণ কি রে বাজান? কারণ হইল একটা জাহান্নামী মানুষ, একটা বেনামাজি মানুষ ওই নামাজির সঙ্গে নেককারের সঙ্গে সামান্য সময় বসার কারণে তার জীবন পরিবর্তন হইয়া যায়, জান্নাতি মানুষে পরিবর্তন হইয়া যায়, বেনামাজি মানুষটা নামাজি হইয়া যায়। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক?
দেখবেন আপনি জাকিরিনের সঙ্গে চলবেন, আপনি জাকিরিন হইয়া যাবে। আপনি যখন নাকি চোরের সঙ্গে চলবেন, চোর হইয়া যাবেন। ডাকাতের সঙ্গে চলবেন, ডাকাত হইয়া যাবেন। আল্লাহওয়ালার সঙ্গে বসবেন, আল্লাহওয়ালার সঙ্গে বসার মধ্যে লাভ না লস। ভালো মানুষের সঙ্গে বসলে লাভ না লস। আরো জোরে, আরো জোরে বাজান। ভালো মানুষের সঙ্গে বসলে লাভ আছে। ভালো মানুষের কবরের পাশে শুইলেও লাভ আছে। ভালো মানুষের হাফেজে কোরআন, আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন, আল্লাহওয়ালার কবরের পাশে তোমার কবর হইলেও লাভ। কথা কয় না। আমি কিন্তু বয়ান শুরু করি না, মজলিস জমাইতেছি, বয়ান করব 10-15 মিনিট। আছেন তো? আছেন তো? কারা কারা আছেন সোজা করেন। এত ওয়াজ করার পরও অনেক মানুষ বসবে না, সোজা করেন। না রে দেখবি, ভিতরের সাউন্ড বাড়ান, বাহিরে কমাইতে বলছি আপনাকে। সোজা করেন। না রে দেখবি, না রে তাকবীর, আল্লাহ কবুল। সাউন্ড আপনাদের গলার আওয়াজ কম, ঠিক কিনা বলেন? আসুন, বলছিলাম ভালো মানুষের কবরের পারে শুইলেও লাভ আছে। আপনি চান না ভালো মানুষের কবরের পারে আপনার কবরটা হোক? এমনই এক আলোচনা করতেছিলেন বাজান কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, একজন বড় বুজুর্গের নাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। বাজান তিনি এরকম দিনী মজলিসে বলতেছে, তোমার কবরটা ভালো মানুষের কবরের পারে রাখার চেষ্টা করো। এমন আলোচনা করতেছেন, ওনাকে গরমের দিন ছিল, খাদেম তালের পাখা দিয়ে বাতাস করে। এক পর্যায়ে খাদেম যায় বলে, হুজুর, ভালো মানুষের কবরের পারে শুইলে কি লাভ? আমার যদি ঈমান আমল ভালো না হয়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাজান ডাক দিয়া বললেন, খাদেম, তুমি যে আমাকে বাতাস করতেছো, কি দিয়া করো? বলে, হুজুর, তালের পাখা দিয়ে বাতাস করি। বলে, তুমি যে আমাকে বাতাস করো, শুধু কি আমার গায়ে লাগে, নাকি আমার ডাইনে বামে যারা বসে তাদের গায়েও লাগে? হে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন বাজানি কথা বললেন, আল্লাহু আকবার বলে, বেটা তুই বাতাস করো আমাকে, ডানে বামে মানুষের গায়ে কেন লাগে? বলে, হ্যাঁ তো আমি জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, খাদেম, তোর তালের পাঙ্খার বাতাসের চেয়ে আমার মাওলার জান্নাতের বাতাসের পাওয়ার কি কম? একজন নেককার আল্লাহর বান্দা মাওলার পাগলের কবরে, একজন আল্লাহওয়ালার কবরে, হাফেজে কোরআন আলেমে দ্বীনের কবরে, আরে মাওলার জান্নাতের বাতাস ঢুকবে, ওর ডাইনে বামে বাতাস লাগবে না। তোর তালের পাঙ্খার বাতাসের চেয়ে কি জান্নাতের বাতাস কম? বাজান, এই জন্য হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাজান ওর কবরের জায়গা তার থেকে চাইয়া কান্নাকাটি কইরা হাদিয়া দিছে। আল্লাহর নবীর পাশে ঘুমাবে, অন্য জায়গায় ঘুমাইতে ভয় পায়। এ দুনিয়ার পাগল, টাকার গরমের ক্ষমতার গরমের, যারা দুনিয়ার ক্ষমতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না। ওলামায়ে কেরামদের সামনে হাত উঁচা কইরা কথা বলো, ও বেঈমান, ও না ও বদমান, আজরাইলের হাতে রেশ না হওয়া পর্যন্ত, যখন আজরাইলের হাতে রেশ হইয়া যাব, আজরাইলের হাতে রেশ না হব, বাজান যখন আজরাইলের
যাব। যখন আজরাইল আলাইহিস সালাম আইসা যখন তোমার আমার রূহটাকে খপ কইরা ধইরা বাজান যখন জোরে টান মারবা কলিজার রগরাশাগুলা সব চাইরা সিরা নিয়ে যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান তুমি আর আমি যখন লাশ হইয়া যাব, বাজান খুব ভালো করে বুঝো, একটু চক্ষু দুইটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও। এখন তাকাইয়া দেখো লাশ, আহারে 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইছে। আরে মাথার মধ্যে ভার, পায়ের মধ্যে ভার, মাজা বরাবর ভার। 3 বান্দের আসামি বানাইয়া বাজান এমন প্যাকেট বানাইছে। এখন ইমাম সাহেব নামাজে জানাজার জন্য দাঁড় হবে। চতুর্থ তাকবীর দেওয়ার সময় ডাক দিয়া কেমন যেন বলে, যাও আব্দুল করিম যাও, ও রহিমা খাতুন যাও, আর কোনদিন দেখা হবে না। এ কবরের যাত্রীরা বাজান চক্ষু দুইটা বন্ধ করো, নিরিবিলি একটু চিন্তা করো। এই দুনিয়া একদিন লাথি মারবে, এই দুনিয়া একদিন লাথি মাইরা মাটির গর্ভে নামাবে। ওই কবরে নিয়ে বাজার শোয়া রাখবে। বাহারে বাঁশের পাতুনি দিয়া কলা পাতা খাজুর পাতা মিশাইয়া মাটির পর মাটি, মাটির পর মাটি। আরে যার যার ঘরে মাটি দিয়া বাতি জ্বালাবে। মনকে বুঝাও, মন রে তোমার আবার কবরে কে বাতি জ্বালাবে। এখন তো নাফরমান ডানে তাকাইয়া দেখে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি। আরে নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারব। আল্লাহর নবী বলছেন, বাজান শোনায়া থুয়া যায়, আল্লাহর নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইয়া আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো মেয়ে লোক পুরুষের জন্য, কোনো নেককার আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মালিক আপনি আমাদের জন্য দয়া মায়া করে কবুল করে নেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, কোন নাফরমান বেনামাজি হারামপুর বেপরদাস আহারে সুদখোরের জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। আরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভরবে। কিয়ামত পর্যন্ত উল্টা পাল্টাইয়া পড়বে। আল্লাহ আল্লাহ। বাজার এই দামি শরীর যখন মাটির গর্ভে যাব, আরে পোকায় কামড়াবে, পোকায় কামড়াবে। আল্লাহু আকবার। সাপ বিচ্ছাগুলা লাফাইয়া লাফাইয়া আইসা যখন পেছাইয়া ধইরা ধইরা কামড়াইবে। আল্লাহ আল্লাহ। বাজান পয়সা ফুইলা ফাইটা গন্ধ বের হবে। কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম। আরে আল্লাহ আল্লাহ। নাফরমান দিক বিদিক হারাইয়া এমন ভাবে আমার মালিককে ডাকবে, আল্লাহ। হে জোরে বলো না আল্লাহ। আমার মালিক উত্তর দেবে, নিমুখ খারাপ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আরে আমার মাওলার হুকুম মানো নাই। সমস্ত নিয়ামত ভোগ করছো আমি মাওলার, নাফরমানিও করছো আমার মাওলার। ও নিমক হারাম তুই কেমনে ভুইলাছিলি? আজকে কিয়ামত পর্যন্ত শত শত বছর ডাকবি, আর কোনদিন সারা দিব না। এ নিমক হারাম তুই যেইভাবে
মালিক আজকে তোরে ভুইলা গেলাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আমার কাছে আসতে হবে যতই বাবু তুই। এ বান্দা বান্দি ও দুনিয়ার পাগল আমার বাজানেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন আখিরাতকে ভুলছো, কোন মালিককে ভুলছো? তোমার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া! মায়ার দিক থেকে আমার মালিকের দয়া, মায়ার সঙ্গে দুনিয়ার কোনো মায়া দয়ার মিল হয় না। এই যে বাতাস টানো এবং সারা, এই বাতাস নেয়ামত কার? এ জোরে বলেন, মুখ খুলে কার? আমার আপনার মালিক। বাজান যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বাজান কোন নেতার নেতাগিরি থাকবে না, কোন ক্ষমতাগিরির ক্ষমতা থাকবে না, কোন পীরের পীরগিরিও থাকবে না, আল্লাহ কোন সভাপতির সভাপতিগিরি থাকবে না। আরে এমপির এমপিগিরি শেষ, মন্ত্রীর মন্ত্রীগিরি শেষ হইয়া যাবে। বাজান সব দেখি লাশ হইয়া পইরা থাকবে। আমার মালিক কেমন যেন ডাক দিয়া দিয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় খারাপ। এ বেনমাজি আমার বন্ধুরা, ও যুবক আমার বাবারা, আরে কোন নামাজ ছাড়ছো? আজকে নামাজ না পড়ে এই ক্ষমতার পিছনে, দলের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে পইরে আজকে ধাপ ধাপ করে জমিনের ভিতরে হাঁটো। আরে নেতাগিরি দেখাও, আরে কাউকে দাম দাও না। এ নিমো খারাম শুইনারা, ও বেনমাজি শুনারা, আমার উপর রাগ করিস না রে বাবা। আমি কিতাবের ভিতরে পাইছি, তোমাদেরকে শোনাইতেছি। আমার আল্লাহু আকবার, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বাজান কিতাবের ভিতরে লেখছে, বাজান একজন বেনমাজির চেহারা কুত্তায়ও দেখতে চায় না। একজন বেনমাজির চেহারার মধ্যে শুয়োর পর্যন্ত থুতুরি ক্যাপ করে, বলো নাউজুবিল্লাহ। তোমার আমার যে বাড়িতে গবি গরু পালি, আরে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজান ওই গাবি গরুটা আমার মালিকের দুয়ারে সকালবেলা শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, গাবি তুই কেন এত শুকরিয়া আদায় করলি? গাবিটা ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে গরু বানাইছেন, তাতে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নেই, কিন্তু মালিক আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হইল দুধ। আপনার বান্দা বান্দি আমার দুধ পান করে, আর একজন আরেকজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরুর দুধ খাইছি। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ামত দিলেন, এই জন্য আমি আপনার মালিক শুকরিয়া আদায় করি। এ বেনবাজি আমার বাবারা, দুনিয়ার পাগল আমার বছরের একটা গরু আখারে মালিকের শুকরিয়া আদায় করলো, আর তুমি ফজরের সময় ডাকটাই না ঘুমাও। আরে আল্লাহ, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বাজান তোমার আমার বাড়ির কুকুর সকালবেলা শুকরিয়া আদায় করে। কুকুরকে জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন শুকরিয়া আদায় করো? তুই তো একেবারে নিকৃষ্ট রে কুকুর। ওই কুকুর আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক মালিক আপনি আমাকে কুকুর বানাইছেন, কোনো দুঃখ নাই, কিন্তু আপনি যে আমার একটা শ্রদ্ধা মানুষের কাছে দিয়ে রাখছেন, বাড়িওয়ালারা আমাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য তোমার বান্দা বান্দি রাখে, এই জন্য আমি কুকুর হইতে পারি, শুকরিয়া আদায় ছাড়তে পারি রে। এ জোরে কও সুবহানাল্লাহ। এ নিমো খারাপের দলে না, আখরে একটা শুয়োর পর্যন্ত আমার মালিকের শুকরিয়া আদায় করে করে। শুয়োরকে আমার মালিক জিজ্ঞাসা করে, শুয়োর তুই কেন শুকরিয়া আদায় কর?
তখন ওই শুয়োর মালিককে বলে, মালিক আমার কোনো দুঃখ নাই, শুয়োর বানাইছেন, বেনামাজি তো বানান নাই। হে নামাজিরা খুশি না বেশি, খুশি না নারাজ? এ নামাজ পড়া ঠকছ না লাভবান হইছ? এ বাজার কত নামাজে টিটকারি মারে মারে, এ নিব খারাপ ভালো কইরা বুঝা নিও। আরে যখন আসরের ময়দানে দাঁড়াবা, আমার মালিক ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক ডাক দিয়া বলবে, দুনিয়ার রাজা বাদশারা, ক্ষমতা বলারা, ও টাকার গরমেরা, ও দলের গরম দেখাইলেরা, ও দুনিয়ার মাস্তানেরা, কে কোথায় আসো? আসো আসো আসো, পারলে আমার সামনে কথা বল। বাজান হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। বাজান রে, ওদিকটা জাহান্নাম একটা না দুইটা না, 7টা জাহান্নাম ঘুরিম ঘুরিম ডাক মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা শিকল কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখবে। এরপর জাহান্নাম নাফরমান খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া আসবে। আমার মালিক আল্লাহু আকবার সূর্যকে হুকুম দেবে, এ সূর্য, আখরে নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম ঠিক মতো মানে নাই, ভালো মানুষগুলাকে তিরস্কার করছে, ভালো মানুষগুলাকে টিটকারি মারছে, আমার নামাজি পাগলগুলাকে কত তিরস্কার করছে। আর সমাজের শয়তান মানুষগুলাকে ফুলের মালা নিয়ে লাফাইছে। সূর্য, তোর ভিতরে যত গরম আছে সব ছাইরা হাসরের ময়দানে ছাড়া। আর নাফরমানের মাথার একা ছোঁয়া দুপুরে নাই আসো। বাজার সূর্যের এত গরম হবে, আল্লাহু আকবার, সূর্যের গরমে নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে, ভাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া বায়া বায়া পইরা যাইবে, শরীরের চামড়াগুলা খইসা খইসা দরাজ করে জমিনে পইরা যাইবে। আল্লাহ, বাজার নবী বলেন আসরের ময়দান হবে তামার জমিন। বাজার সূর্যের গরমে হাসরের ময়দান পুরা লাল, গরু লাল, চামড়ার মতো লাল হয়ে যাইবে। আল্লাহ, মানুষগুলো শুধু লাফাইবে আর চিল্লাইবে, পানি পানি বলে চিল্লাইবে। আমার মালিক আগে জানাই রাখছেন, লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলা বাঁচবেও না মরবেও না। এ দুনিয়াদার পাগল, কার পিছনে পড়ছো? কোন মালিককে ভুলছো? আখারে কোন ওলামায়ে কেরামদের থেকে দূরে থাকো। ওলামায়ে কেরামের পক্ষে আইসা স্লোগান দাও, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামদের পিছনে আইসা পইরা থাকো। আর ওলামায়ে কেরাম চিল্লাইয়া কান্দা কান্দা ডাকে, এর বড় নিমক হারাম কো দলেরা রাস্তায় দাঁড়াইয়া থাকে, ঠিক কিনা বলো? আখরে তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী বাজার সেজদায় পইরা যায় কানবে সবাই নাফসি নাফসি। তোমার আমার নবী আর সেজদায় পইরা যায় বলবে, মালিক তোমার জাহান্নাম ঠেকাও, তোমার জাহান্নাম আটকাইয়া দাও। তোমার জাহান্নাম যদি আজকে আমার একটা গুনাহগার উম্মত খাইয়া ফেলায়, আমি নবী তোমার বেহেশতে যাব না। আমার মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু, ও বন্ধু, বন্ধু আপনি মাথা উঠান, আজকের দিনটা আপনার কান্নার না গো বন্ধু, আপনি যা বলবেন সব মাইনার নিতে আসি।
আমার মালিক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা এক গ্লাস পানি দিয়ে বলবে যাও আমার বন্ধুর হাতে দাও এই পানি জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার জন্য। জাহান্নামের গায়ে যখন ছিটা দেবে, আল্লাহর নবী জাহান্নাম, হাদিসের ভিতরে নবী বলেন ওই পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরে জাহান্নাম পিছনের দিকে কেত কেত শব্দ কইরা লাফাইয়া যাইতে থাকবে। আমার মালিককে ডাক দিয়া বলবে মালিক কোন পানি দিলেন মালিক, কোন কুদরতি পানি, কোন বরকতি পানি, যেই পানি জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতারা যে জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা ধইরা রাখতে পারে না, ওই জাহান্নাম পিছনের দিকে লাফায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু এখনো আবে হায়াতের পানি না, হবে কাউসারের পানি না, আল্লাহু আকবার, জমজমের কোনো পানি না, কোনো জান্নাতি পানি না, কোনো বরকতি পানি না বন্ধু। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আখেরে আপনার বান্দাবান্দি দুনিয়ার ভিতরে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আপনার বান্দাবান্দি যখন দুই চোখ দিয়া গাল বাসায় কান্ত, ওই পানি আমি মালিক ফেরেশতাদের মাধ্যমে নূরের বোতলের মধ্যে কইরা আমি যত্ন কইরা রাখছি। এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এ কবর যাত্রীরা আজকে তো আর নবী বাবা না, উম্মতের উলামায়ে কেরাম আখরে মা আল্লামা মাহমুদুল হাসান সাহেব বাজার থাকতে চিনবি না রে কবল গোরা। মুফতি সৈয়দ রাজাউল করিম কে আর এখন চিনবি না, হে রাজাউল করিম ফয়জুল করিম এখন আর চিনবি না। বাজান চিনবি মরার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর জমানার মানুষের কাছে চেয়েও সাধারণ মৌলবী ছিল, সাধারণ মসজিদের ইমাম সাহেব ছিল। আল্লাহু আকবার, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব ছিল। বাজান এত কদর হইছে কখন? মরার পরে। এ জোরে বলো কথা ঠিক না বেঠিক? রাজাউল করিম চিনবি, ফয়জুল করিম চিনবি মরার পরে। এ কবরের যাত্রীরা ভালো করে বুঝো, ওলামায়ে কেরামের সঙ্গে স্লোগান উঠাও। বাজান আগামীর বাংলা ইসলামের বাংলা দেখতে চাই, আগামীর দেশ ওলামায়ে কেরামের দেশ চাই। এই কারা কারা আছো দুটা হাত উঠাও, আমার মালিকের ডাক দাও আল্লাহ, আরো জোরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ। মালিক আগামীর বাংলা ইসলামের বাংলা দেখতে চাই, ওলামায়ে কেরামের ইসলাম ক্ষমতায় আসুক। কারা কারা চাও ঘরে বইসা মা বুড়ের হাত উঠাইয়া দেখাও। এই ওলামায়ে কেরামের সঙ্গে থাকো, আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সঙ্গে থাকো, বন্ধু বানাও তো ওলামায়ে কেরামদেরকে বানাও। মালিক আপনার কুদরতি নজর দিয়ে একটু চাইয়া দেখে, মালিক একটু চাইয়া দেখো কত তোমার পাগলদের চোখের ভিতরে পানি। মালিক দয়া করে মায়া করে আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দাও আল্লাহ। মালিক তুমি আমাদেরকে ওলি না বানায়া কবরে নিও না। হাত নামাইয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। এ বাজান জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কলিজা খালি হইয়া যাইবে। আহারে পানি পানি বলে চিল্লাইবে। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা একটু সহযোগিতা করো, আর সহ্য করতে পারিনি, একটু সহযোগিতা করো করো, কলিজা পুড়ে গেছে। আরে ও আপনি তাকাইয়া দেখবে নবী বলেন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করা হবে বাজান। আহারে অমনি তাকাইয়া দেখবে বাড়ির পাশের লোক আরে কত সুন্দর কুরসির মধ্যে বসে, কত হাসে, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি পান করে। আরে আল্লাহ ও দেখি ফল খায়, কত সুন্দর সুন্দর ফল খাইতে আসে। আরে দেখা বলবে ও তো আমার বাড়ির পাশের লোক, ওরে তো আমি চিনি।
আরে ঠিক মতো সংসারের মধ্যে বাজার করতে পারে নাই, ঈদের সময় ঠিক মতো ঈদের বাজার পোলাপানদেরকে দিয়ে করতে পারে নাই। আল্লাহ, আমি ওকে কত সহযোগিতা করছি, কিন্তু ওর তেমন সুযোগ সুবিধা ছিল না। যখন রিক্সা চালাইতো, পাগড়ি বাইদা রিক্সা চালাইতো, ঢাকার শহরে কিছু দেখা যায় না, যায় না। লম্বা জামা গায়ে দিয়া মাথার মধ্যে টুপিটা লাগে, পাগড়িটা বাইদা রিক্সা চালায়। এরপরে ওরে বাজার আজানের সময় হইলে রিক্সাটা তালা লাগাইয়ে আজান দিলে মসজিদে ঢুইকা যায়। হে জোরে বলো আছে না নাই? হে জোরে বলো তুমি কেন পারো না? কপাল পুরো আফসোস করবি মরার পরে। আরে ওই হাসরের ময়দানে বলবে, ও দেখছি নামাজে দাঁড়াই গেছে, আমার কত সুযোগ সুবিধা ছিল, জমিতে কাজ করতো, পরের বাড়ি কাজ করতো, মালিকের কাজ করতো, মালিককে বলতো মালিক আজান দিছে, মালিক আমাকে সাইরে দেন, আমার নামাজে না গেলে ভালো লাগে না। মালিক টিটকারি সরে আমি বলছি যা একটা নামাজ পড়ে কি পাইছো, ও দেখি আজকে কত আরামে আছে। ফেরেশতারা বলবে ও তো আরামে থাকবেই, সারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হয়, ওর আখিরাতের বাদশা হয়। আল্লাহ বাজান অমনি তাকাইয়া দেখবে, বাজান পানি পান করে, বলবে পানি দিয়া সহযোগিতা করো, বলে ওই ঠান্ডা পানি চাও নাকি জান্নাতের? এ নিমখারাম সুইনারা গাছকে এই পানি তোদের জন্য হারাম। আমার মালিক ঘোষণা কইরা দিছে আজকে জান্নাতের নিয়ামত জাহান্নামীদের জন্য হারাম। অমনি তাকাইয়া দেখবে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আহারে গোস্ত চামড়া পয়সা, আল্লাহু আকবার, ওই পুজের নহর বইয়া যায়। বলবে ওখান থেকে দেওয়া যায়নি, বলে হ্যাঁ ওইটা দেওয়া যায়। বাজান এত গরম, এত দুর্গন্ধ, আল্লাহর নবী বলছেন বাজান ওই পানি যদি জাহান্নামের পুজের পানি যদি এক গেলার যদি এক ফোঁটা যদি দুনিয়াতে ছাইরা দিত, দুনিয়াতে কোনো গাছ জাগাতে পারতো না, ঘরে কোনো গাছ মাথা জাগায় উঠতে পারতো না, মানুষ সব ময়রা সাফ হইয়া যাইত। আখারে এমন দুর্গন্ধ, এত গরম, বাজান পেয়ারাই কইরা আইনা দিবে, তার এত পিপাসা হবে। আল্লাহু আকবার, সামনে আইনা দেবে পানি, বাজান পেয়ালা ফালাইয়া দিবে না, হাতের মধ্যে লইয়া গ্লাস সামনে যখন মুখের কাছে দেবে পান করার জন্য চেহারার গোস্তটা আল্লাহু আকবার খইসা চুপ করে গ্লাসে পইরা যাইবে, আল্লাহু আকবার, সাথে সাথে বুনা হইয়া যাবে, এরপর ফলাইয়া দিবে না, হাতের গোস্ত সব খইসা পইরা যাইতে আছে, এত গরম। বাজান সহ্য করতে না পাইরা তারপর ডক ডক করে পানি পান করবে। ওই পানি পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি সব গলাইয়া পোষাইয়া, আরে পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ কইরা পইরা যাইবে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। এ জোরে বলো আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। বলো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জন না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে
চালিয়ে নেবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। কি যে উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, সাধী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবা কবরে। এ বাজান আল্লাহওয়ালাদের জীবনী পয়রা দেখো, কানতে কানতে তারা কবরে গেছে। আমার শায়খ মুর্শিদ কালু মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, আল্লাহর ওলি শুধু কানতেন, শুধু কানতেন। অনেক সময় জিজ্ঞেস করতো ভক্তরা, হুজুর আপনি কেন কান্দেন? আল্লাহর ওলি কান্দেন আর বলে, বাবা আমার যখন নিরিবিলি হইয়া যায় আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, যদি আমার মালিক আমাকে মাফ না করে আমি ফজলুল করিম ওই কবরে কেমনে একা থাকবো রে। আর ডাক দিতেন আর বলতেন, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাজান যদি মুনাফিকি না থাকে, আমার মাওলার পাগল হইয়া কারা কারা কবরে যাইতে চাও? সোজা করেন। ও দয়ার মালিক, ও বাইতুল্লাহর মালিক, আমাদের মালিক, দয়ার মালিক আল্লাহ। এ জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, দিলটা ভাইগা ডাক দাও আল্লাহ। মালিক তুমি মাহফিলে নিয়ে আসছো তোমার ওলি না বানায়া, আমাদেরকে বাড়ি ফিরাইয়া দিও।